আসসালামু আলাইকুম। আজ আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব। সো আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের টেন্সের সংজ্ঞা এবং স্ট্রাকচার এবং কিছু সুন্দর সুন্দর এক্সাম্পল অর্থাৎ উদাহরণের মাধ্যমে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটি আপনাদের সামনে উপস্থাপন করব। সো এই ভিডিওটি দেখলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আপনাদের আর কোনো ডাউট থাকবে না। সো চলুন প্রথমে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইংরেজি সংজ্ঞাটি জেনে নিই। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড ফর অ্যান অ্যাকশন দ্যাট বিগান বিফোর এ সার্টেন পয়েন্ট ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউড আপ টু দ্যাট টাইম। অতীতকালে কোনো কাজ কোনো বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে যদি দুটি ক্রিয়া উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগে চলছিল তা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অতীতকালে কোনো কাজ কোনো বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সো চলুন আমরা এটি খুব সুন্দরভাবে উদাহরণের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করি। সো তার আগে বাংলায় চেনার উপায় রয়েছে। সেগুলো কি কি? বাংলা ক্রিয়ার শেষে অর্থাৎ বাংলা ভার্বের শেষে তে ছিল, তে ছিলে, তে ছিলাম, তে ছিলেন, ছয় ছয় হস্যি ল, ছয় ছয় হস্যি ল একার মো, ছয় ছয় হস্যি লয়কের, ছয় ছয় হস্যি লয়কের দন্তান্ন, এদের যে কোনো একটি উল্লেখ থাকলে এবং অতীতের একটি সময় উল্লেখ থাকে, এক্ষেত্রে তিনটি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। অতীতকালে দুটি কাজই হয়েছিল, তাদের মধ্যে একটি পূর্বে এবং অপরটি পরে সংগঠিত হয়েছিল। যেটি পূর্বে সংগঠিত হয়েছিল সেটি দীর্ঘ সময় ধরে চলতেছিল। সো এইগুলো থাকলেই কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো চলুন এবার আমরা উদাহরণের মাধ্যমে জিনিসটা একেবারে ক্লিয়ার করে ফেলি। সো এখানে স্ট্রাকচার গঠন কি? প্রথমে ফার্স্ট সাবজেক্ট, তারপরে হ্যাড বিন, তারপরে মেইন ভার্ব, তারপরে মেইন ভার্বের সাথে আইএনজি, তারপরে ফার্স্ট অবজেক্ট, তারপরে সেকেন্ড অবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস সেকেন্ড অবজেক্ট। সো সে যখন আসিল তখন আমি ভাত খাইতেছিলাম। সো আই, এখানে আই, তারপরে হ্যাড, তাহলে আই হ্যাড, যেহেতু এই যে আই হ্যাড বিন। মেইন ভার্ব কি? ইটিং। সো ইট হচ্ছে মেইন ভার্ব আর এর সাথে কি আইএনজি যোগ হবে, তাহলে আই হ্যাভ বিন ইটিং, তারপরে কি রাইস, ভাত খাইতেছিলাম, তাহলে আই হ্যাড বিন ইটিং রাইস হোয়েন, যেহেতু এখানে তখন রয়েছে, তারপরে কি সে যখন আসিল, তাহলে হি কেম, হোয়েন হি কেম, তাহলে আই হ্যাড বিন ইটিং রাইস হোয়েন হি কেম। এরপরে ঘন্টা পড়ার পূর্বে আমরা খেলিতেছিলাম, তাহলে আমরা খেলিতেছিলাম, তাহলে আমরার ইংরাজি কি? উই, তারপরে উই হ্যাড বিন প্লেয়িং, যেহেতু খেলার ইংরাজি কি? প্লেয়িং, তাহলে হ্যাড বিন হবে এই যে উই হ্যাড বিন, মেইন ভার্ব কি? পেলে, আর পেলের সাথে কি? আইএনজি, তারপরে কি? ফার্স্ট সাবজেক্ট। সো উই হ্যাড বিন প্লেয়িং বিফোর দ্য, এই যে ঘন্টা পড়ার পূর্বে, তাহলে পূর্বের ইংরাজি কি? বিফোর, বিফোর দ্য বেল র্যাং। তারপরে আমি যখন তার সাথে দেখা করতে গেলাম তখন সে বই পড়িতেছিল, তাহলে হি হ্যাড বিন রিডিং এ বুক, সরি এ হবে না কারণ একটি বই নেই, তাহলে হি হ্যাড বিন রিডিং বুক। তারপরে কি? তখনের ইংরাজি কি? হোয়েন, হোয়েন আই যখন তার সাথে দেখা করতে গেলাম, I went to meet with. So he had been reading book when I want to meet with him বা her. So মেয়ে থাকলে হার আর ছেলে থাকলে কি? হিম। তারপরে কি? তুমি যখন তোমার বন্ধুর বাড়িতে গিয়েছিলে তখন তোমার মা তোমার জন্য অপেক্ষা করিতেছিল, তাহলে তোমার মা অপেক্ষা করিতেছিল, তাহলে ইয়োর মাদার, তারপরে কি? হ্যাড বিন মেইন ভার্বের সাথে আইএনজি, তাহলে ইয়োর মাদার হ্যাড বিন, মেইন ভার্ব কি এখানে?
তোমার মা অপেক্ষা তাহলে অপেক্ষার ইংরেজি কি ওয়েট, তাহলে ইয়োর মাদার হ্যাড বিন ওয়েট, তারপরে ওয়েটের সাথে আইএনজি, তারপরে ফর ইউ, তারপরে কি তখন, তারপরে ইউ ওয়েন্ট, তুমি যখন তোমার বন্ধুর বাড়িতে গিয়েছিলে, তাহলে ইউ ওয়েন্ট টু ইয়োর ফ্রেন্ডস হোম। সো তুমি ওয়েন্ট গিয়েছিলে টু ইয়োর ফ্রেন্ডস হোম, তোমার বন্ধুর বাড়িতে। এরপরে সে যখন খেলা দেখছিল তখন আমি ঘুমাইতেছিলাম, তাহলে আমি ঘুমাইতেছিলাম, তাহলে আই হ্যাড বিন স্লিপ, তারপরে স্লিপের সাথে আইএনজি। হোয়েন সে যখন খেলা করতেছিল, খেলা দেখতেছিল, তাহলে হি স দ্য গেম। সো এই ছিল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি ভিডিওটি বুঝিয়ে আসিছে আপনাদের। সো যদি আপনারা ভিডিওটি থেকে উপকৃত হন তাহলে অবশ্যই স্মার্ট বায়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর একটি লাইক কমেন্ট করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান।